একটা রেসিপি করছি। প্রথমে বিনস, ক্যাপসিকাম, গাজর, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কেটে রেখে দিয়েছি। ওটসটাকে কড়াই দিয়ে দিলাম। ওটসটাকে একটুখানি সামান্য ভাজা করে নেব। ওটসটাকে ভাজা হয়ে গেছে। ওটসটাকে আমি এবারে নামিয়ে নেব। আবার গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে অল্প একটু সামান্য তেল দিয়ে দিলাম। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিলাম একটুখানি গোটা জিরে। তাকে একটু সামান্য নাড়াচাড়া করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। একে একে সবজিগুলোকে আমি সব দিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা দিয়ে দিলাম কতগুলো কারি পাতা। একসঙ্গে একসাথে একটু ভাজা করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ সামান্য। এটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম সামান্য জল। একটুখানি সবজিটাকে সামান্য গলিয়ে নেব। সবজিটা গলে গেছে। এর মধ্যে ওটসটাকে ঢেলে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমার ওটস রান্না কমপ্লিট। ওপর দিয়ে একটু সামান্য গোলমরিচ ছড়িয়ে দিলাম। স্বাস্থ্যের জন্য ভালো। থ্যাংক ইউ। আমার রান্না কমপ্লিট। আমি 4 মাস পরে ভিডিও বানাচ্ছি। আমার স্বামী অসুস্থ, ব্রেন সার্জারি। আমি ওই জন্য ভিডিও বানাতে পারিনি। নতুন নতুন ভিডিও আবার আপনাদের দেখাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন। ওকে, শুভ সকাল। ধন্যবাদ। খাওয়ানোর জন্য পরিবেশন করে নিলাম। ওনার অসুস্থর জন্য সকালের কোর্স আর 2টো কুসুম ছাড়া ডিম সিদ্ধ খাওয়ার। যে অসুস্থ মানুষ শুয়ে আছে, ওনাকে এবারে খাইয়ে দিতে হবে। রোজ 3 বেলা ওনাকে খাওয়ানোর জন্য খাওয়াতে হয়, নিজে নিজে খেতে পারে না।